এই যে আবার হাঁটা ধরলাম, হাঁটতেছি দেখুন সুন্দর। আসলে যার যেমন রূপ, যার যেমন বৈশিষ্ট্য। এখানে বালির উপর হাঁটা একটু দুষ্কর, কেননা পা একটু বসে যায়, এটাই বৈশিষ্ট্য বালির। তো সামনে আবার সূর্যকে দেখাইলাম, আমি একটু সামনে যাচ্ছি নদীর কাছাকাছি। ওপারে মিডিলে বড় চর, এপারে শুকাই গেছে। পদ্মা নদীর বর্তমানে অবস্থা এইরকমই, দীর্ঘ কয়েক বছর ধরে এরকমই চলমান। কখনো নদীর পানি এপারে থাকে, কখনো থাকে না। এবার দেখছি ভালোই অনেকাংশেই নদীর তীরে বালি জমা পড়ছে। এভাবেই পদ্মা নদীর বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে গেছে। আমরা জানি ফারাক্কা ব্রিজের পর থেকেই পর্যায়ক্রমে বছর বছর তার মাধুর্য হারিয়েছে, তার যৌবন হারিয়েছে, তার অনেক কিছুই হারিয়েছে। যার কারণে পদ্মা নদীর আগেকার যে বিবরণের বৈশিষ্ট্য আর বর্তমানের বিবরণ অনেক পার্থক্য। কিছুই করার নাই, কারণ আমাদের যেভাবে ভারত ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের পদ্মা নদীর একটা ভিন্নভাবে আমাদের দেশকে একেবারে শেষ করে দিয়েছে, এটা বলার অবকাশ রাখে না। এটা সবাই জানে। একটা নদীর যে আত্মহংকার, পদ্মা নদীর যে একটা আত্মহংকার ছিল, সেই আত্মহংকার আর নেই। শুনেছি তার যে হুঙ্কার, তার যে পানির যে দুরন্তপনা, সেই দুরন্তপনা আর নেই। এটা একটা বড় ধরনের, সত্যিকার অর্থে খুব বেদনাদায়ক। এই নদী একটা ভিন্ন একটা দেশের জন্য সবাই জানে যে অনেক পরিবর্তন আনয়নের জন্য অপরিহার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আজকে এই পদ্মা নদীর অবস্থা আর নেই। ওকে, এই যে আমাদের জীবন জীবিকার জীবিকা অর্জনে যারা জেলে থেকে শুরু করে শহরে বসবাস করে জনগণ, এবং প্রত্যেকটা সেক্টর, অর্থাৎ একটা নদীর যে ভূমিকা, সেই ভূমিকাতে সব কিছুতে একটা সমস্যা। আজকে আমরা আসলে খুবই মর্মাহত এই পদ্মা নদীর পরিবর্তনে।